আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাবিন্দু ও উদীয়মান তরুণ সমাজ, আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথম পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূচনা ও ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এবারের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আইডিওলজি রয়েছে, আদর্শ রয়েছে, সেই আদর্শ সম্পর্কিত। তো আমি উদীয়মান তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা জাতীয়তাবাদী দলের ছায়াতলে এসে জনগণের কল্যাণে নিয়োজিত রাখুন। তো তাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন করব জাতীয়তাবাদী দল, কি আছে এর আদর্শ? সেই আদর্শটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম আইডিওলজি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ দলটির একটি কেন্দ্রীয় আদর্শ। এর মূল ধারণা 19 দফা কর্মসূচিতেই প্রতিফলিত হয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এর ঐতিহাসিক মুক্তি সংগ্রামের ফল, যা আমাদের পবিত্র আস্থা এবং অলঙ্ঘনীয় অধিকার। বিএনপির লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে ঐক্য গড়ে তোলা, যা জনগণের মধ্যে স্বনির্ভরতার উত্থান ঘটায়। তো এগুলোই শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচিতে ঘোষণা করেছিলেন। জাতীয়তাবাদ প্রসঙ্গে জিয়াউর রহমান তিনি মনে করতেন বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ভৌগোলিক ভূখণ্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা আমাদের বাংলাদেশি পরিচয় বহন করে, যা আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকে আলাদা এবং নিজেদের মধ্যে অনন্য। বাংলাদেশে যারা বসবাস করেন, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তারা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীও এর অন্তর্ভুক্ত। কি চমৎকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তা চেতনা! তিনি বাংলাদেশে আমাদের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী বসবাস করেন, তাদের নিয়েই এই বাংলাদেশটা গড়েছিলেন, তাদের নিয়েই এই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাদের নিয়েই তিনি এই বাংলাদেশকে গড়ার চেষ্টা চালিয়েছিলেন। পরবর্তী আদর্শ উদার অর্থনীতি। এই অর্থনীতির যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রভাব ফেলে, যেমন অর্থনীতির মাধ্যমে দেশের মানদণ্ড নির্বাচন করা হয়। তো পরবর্তী আদর্শ হল উদার অর্থনীতি। বিএনপি অর্থনৈতিক উদারতাবাদ প্রচার করে এবং অর্থনীতিতে সীমিত সরকারি হস্তক্ষেপ সহ একটি মুক্ত বাজার অর্থনীতিকে সমর্থন করে। শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমান বিশ্বাস করতেন বাংলাদেশের যে সমাজতান্ত্রিক প্রভাবিত অর্থনীতি, বহু বছরের যে ঔপনিবেশিক ধারার শোষণের কারণে এই খারাপ অবস্থা। তো এই অবনতিশীল অবস্থার পরিবর্তন ঘটানোর জন্যই অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠন প্রয়োজন। তাই তিনি প্রতিষ্ঠাকালীন নীতিগুলোর মধ্যেই সমাজতন্ত্রের আলোকে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারে অন্তর্ভুক্ত করেছিলেন। তো সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আদর্শ রয়েছে, আমাদের দেশের 95% মুসলিম। সেই মুসলিম দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি গুরুত্বপূর্ণ আদর্শ ইসলাম এবং রক্ষণশীলতাবাদ। ইসলামকে অক্ষুণ্ণ রাখেই রাজনীতির ধারা। সেই ইসলাম এবং রক্ষণশীল আদর্শ বিএনপির একটি আদর্শের গুরুত্বপূর্ণ উপাদান। বিএনপি প্রতিষ্ঠাকালীন ইশতেহারেই ঘোষণা করা হয়েছে যে বাংলাদেশের জনগণ
সর্বশক্তিমান আল্লাহর উপর সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদকে দেখতে চায়। তো রক্ষণশীলতার প্রতি বিএনপির অবস্থান প্রথাগত যে বাংলাদেশে যে রীতিনীতি এবং ইসলামের মিশ্রণকেই প্রতিনিধিত্ব করে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তিনি ইসলামীয়করণ চালু করেন, যা সমাজে ও সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। তো বাংলাদেশে জাতীয়তাবাদের একটি উপাদান হিসেবে ইসলাম ও রক্ষণশীলতা ধর্মীয় স্বাধীনতা সহনশীলতাকে প্রচার করে। বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের সাথেই আছে, ইসলামের পক্ষেই আছে। তো আমি আমার তরুণ ভাইদের আহ্বান জানাই, আপনারা জাতীয়তাবাদী দলের ছায়াতলে আসুন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বকুল ভাই জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।